জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 দিরহামের একটা টার্গেট দিলেন। 300 দিরহামের ভিতরে কিনে নিয়ে আসবা। যিনি কিনে নিয়ে এসেছেন উনি ছিলেন পাক্কা একজন ক্রেতা। পশু কিন্তু সবাই কিনতে পারে না। কিছু মানুষ আছে এরা গরু দেখলেই বুঝতে পারে কত কেজি গোশত হবে, আছে না? এদের মানে আন্দাজ, এদের অনুমান, সুবহানাল্লাহ। অনুমান তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুমান করতেন। এক সফরে রাসূল বের হয়েছেন এবং বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সফরে বের হয়েছেন, যাত্রা পথে একটা খেজুর গাছ, একটা খেজুর বাগান দেখা গেল। ওই খেজুর বাগান ছিল এক মহিলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আচ্ছা প্রত্যেকে অনুমান করো গাছে কি পরিমাণ খেজুর হতে পারে। সাহাবায়ে কেরাম অনুমান করেছেন, নবীজিও একটা অনুমান করেছে যে এই পরিমাণ হতে পারে। মহিলাকে যাওয়ার সময় বলেছেন, তুমি যদি আমাদের আশার পূর্বে খেজুর পেড়ে নাও, তবে খেজুরগুলো তুমি মাপবা, পরিমাপ করে রাখবা কি পরিমাণ খেজুর হলো। যদি খাও আগে কিন্তু মাপবা, পরে খাওয়া অসুবিধা নাই। যদি তুমি বিক্রি করতে চাও, বেচতে চাও, বিক্রি করো, অসুবিধা নাই, তবে আগে একটা মাপ দিবা এবং ওইটা লিখে রাখবা। আমরা এদিকে আসবো, তোমার কাছ থেকে জানতে চাইবো কি পরিমাণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ফিরলেন, ওই মহিলার বাড়িতে এসে প্রশ্ন করলেন কি পরিমাণ খেজুর হয়েছে। আল্লাহর বান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পরিমাণ হবে বলেছিলেন একটা কমও হয় নাই, একটা বেশিও হয় নাই। এটাকে খারসুত তামার বলে, খেজুর অনুমান করা। এই সংক্রান্ত অনেক মাসআলা মাসাইল আছে, আমরা ওই দিকে যাচ্ছি না। বুঝে গেলাম যে কিছু মানুষের অনুমান এমন হয় যে পারফেক্ট, যা বলবেন তাই হয়। এজন্য সব মানুষ সব কিছু করতে পারে না। কিছু আছে কিছু কিছু বিষয়ে স্পেশালিস্ট, আছে না নাই? এইবার জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও আমার জন্য তুমি একটা উট কিনে নিয়ে আসবা, মাত্র 300 দিরহামে কিনে নিয়ে আসবা। আল্লাহর বান্দা 300 দিরহামেই কিনেছেন, কিন্তু অনেক লাভ করে ফেলেছেন। মানে বিক্রেতার অভাব ছিল, এই জন্য কম দামি ছেড়ে দিয়েছে, এই জন্য ক্রেতার লাভ হয়ে গেছে। ওনাদের তো অসুবিধা নাই, বিক্রেতাও সানন্দে বিক্রি করেছেন, ক্রেতাও সানন্দে ক্রয় করেছেন, দুনো পক্ষের সন্তুষ্টি আছে, কোনো অসুবিধা নাই। জারির ইবনে আব্দুল্লাহর কাছে যখন উট নিয়ে আসলেন, জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি এই উটটা মাত্র 300 দিরহামে কিনেছ। তুমি যার কাছ থেকে কিনেছো তোমার তো লাভ হয়েছে, কিন্তু ওই লোকটার ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নাই। এই উটটা 300 দিরহামের নয়, এটা আরো বেশি দামে বিক্রি হওয়ার কথা। এই জন্য বিক্রেতাকে সম্বোধন করে বলেন, আল্লাহর ওয়ালি, তুমি আমাকে এই উটটা মাত্র 300 দিরহামে দিতে চাও, আমি তোমার কাছ থেকে এই উটটা 400 দিরহামে কিনতে চাই। আচ্ছা, কেনা হয়ে গেছে না? কেনা তো হয়ে গেছে। এরপরে বলেন, আমি তোমাকে আরো 100 দিরহাম দিতে চাই। বিক্রেতার কি অসুবিধা আছে? বিক্রেতার তো কোনো অসুবিধা নাই। বিক্রেতা যেখানে 300 দিরহামে দিতে রাজি, আরো 100 দিরহাম বেশি পেলে দিব না? তার কি, তার তো যাই পাচ্ছে তাই তো লাভ। একটু পরে আবার বলেন না 300 দিরহাম, 400 দিরহাম দিব। 400 দিরহামে হবে না, এটা 400 দিরহামের মাল নয়,
এটা 400 দিরহামের নয়, আমি আরো 200 দিরহাম বাড়ায়া দিয়া তোমার কাছ থেকে পুরা 600 দিরহামে কিনতে চাই। একটু পরে আবার জারির ইবনে আব্দুল্লাহ বাজলি বলেন, না 600 দিরহামেরও মাল নয়, আমার কাছে মনে হয় আরো দামে বিক্রি হওয়ার কথা, এই জন্য 600 দিরহাম নয়, আমি এটা তোমার কাছ থেকে পুরা 800 দিরহামে কিনতে চাই। বিক্রেতা বলেন, আমি যেখানে 300 দিরহামই রাজি, সেখানে আপনি 400 দিরহাম বললেন, আমি তো খুশি হয়ে রাজি হইলাম, আরো 200 বাড়াইলেন, আমার তো কোনো অসুবিধা নাই, আপনি যত বাড়াচ্ছেন আমার তো খুশি আরো বাড়ছে, আমার আনন্দের পরিমাণ তো আরো বাড়ছে। 800 দিরহামে বিক্রি কিনতে চান, আমার তো কোনো আপত্তি নাই। অতঃপর জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 300 দিরহাম থেকে বাড়াতে বাড়াতে 800 দিরহাম পর্যন্ত কেন নিয়ে গেলাম? কেন? আমি আমার নবীজিকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, আদ-দীনু আন-নাসীহা। আল্লাহ রাসূল বলেন, দিন হলো নসিহার নাম, দিন হলো কল্যাণকামিতার নাম, দিন হলো অন্যের ভালো চাওয়ার নাম। আমি দেখতে পাচ্ছি তোমার লস হচ্ছে, তোমার ক্ষতি হচ্ছে, এই জন্য আমি তোমার থেকে কম দামে কিনতে চাই নাই, আমি তোমার ভালোই চেয়েছি, আমি তোমার কল্যাণ চেয়েছি, তোমার কল্যাণকামী হয়েছি। কারণ হলো দুনিয়াতে আমি যদি তোমার কল্যাণকামী হই, পরকালে মহান আল্লাহ এই কল্যাণকামিতার কারণে আমার জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিবে। তো দিন কার নাম? নসিহার নাম। এই ফাউন্ডেশনের নাম কি ভাই? নসিহা ফাউন্ডেশন। নসিহার অর্থই হলো অন্যের কল্যাণকামিতা, অন্যের ভালো চাওয়া, অন্যের কল্যাণ চাওয়া, অন্যের কামিয়াবি চাওয়া। এই মিজাজ যদি আমাদের সবার হয়ে যেত, তাহলে এই দুনিয়াতে আর অফিস আদালত এবং আপনার বিচার আচারের কোনো জরুরতই ছিল না, ঠিক না বেঠিক? কিন্তু ওই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগেই বলে গেছেন, আদ-দীনু আন-নাসীহা, দিন হলো নসিহতের নাম, দিন হলো কল্যাণকামিতার নাম। যার কল্যাণকামিতার পরিমাণ যত বেশি হবে, এই লোক দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আর যার কল্যাণকামিতা যেই হারে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার মর্যাদার পরিমাণটা এই হারেই রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নসিহা ফাউন্ডেশনের এই সুন্দর একটা আয়োজন, মাসিক সব গুজারির এই সুন্দর আয়োজনে আমরা শরীক হতে পারলাম, এজন্য আমরা খুশি না বেজার ভাই? সবাই খুশি তো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পরে আসসামার বিল ইলম, রাত্রে অর্থাৎ ঈশার নামাজের পরে ইলমের আলোচনা করা, দ্বীনি আলোচনা করা, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, আমি বরুণাতে এসে আমার ওয়াজ করার দরকার নেই, এখানে যা ওয়াজ হয় আর যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, আর হযরত শেখ বদনবী রাহিমাহুল্লাহু তাআলা থেকে শুরু করে এখন পর্যন্ত এই সিলসিলার যত বুজুর্গানে দ্বীন, আমাদের রাহবারে শরীয়ত, রাহবারে তরিকত হযরত আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বদনবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া সাল্লামা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন, আমি শুনেছি। এজন্য আমি যে খুব ওয়াজ করব এমন নয়, আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথার উপর আপনাদের অতীতের কথাগুলো আমি স্মরণ করায় দেব, জাস্ট এতটুকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, ঈশার আগে ঘুম নিষেধ, আর ঈশার পরে আড্ডা নিষেধ। কি নিষেধ? আড্ডা চিনেননি আপনারা? আড্ডা বুঝুননি? আড্ডা আসেনি আমরা দেশে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা বর্ণনা করেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাওমি ক্বাবলাল ইশা ওয়া আনিল হাদিসি বাদাহা। নবীর সাহাবী বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, ঈশার আগে ঘুমানো নিষেধ, ঈশার পরে আড্ডা দেওয়া। বলে ঈশার আগে ঘুম নিষেধ, আর ঈশার পরে আড্ডা দেওয়া। কেন? ঈশার আগে যদি কেউ ঘুমায় তাহলে ঈশার নামাজ মিস হবে, এটার সমূহ সম্ভাবনা আছে, ঠিক না?
এজন্য রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি ইশার আগে ঘুমায়ও, আল্লাহ রসুল এর জন্য, এর ঘুমের জন্য রসুল উল্টা দুয়া করেছেন, তার ঘুমে যেন কোনো তৃপ্তি না আসে। মান্নামা ফালা নামাত আইনুহু, মান্নামা ফালা নামাত আইনুহু, মান্নামা ফালা নামাত আইনুহু। রাসূল বলেছেন, ইশার আগে যদি কেউ ঘুমায়, তার ঘুমের মধ্যে যেন কোনো তৃপ্তি না আসে। ইশার আগে যদি কেউ ঘুমায়, তার ঘুমে যেন তৃপ্তি না আসে। ইশার আগে কেউ যদি ঘুমায়, তার ঘুমের মধ্যে যেন তৃপ্তি না আসে। এইবার রাসূল বলেন, ঈশার নামাজের পরে আড্ডাও দিতে পারবা না, গল্প গুজবও করতে পারবা না। এখন আমাদের তো গল্প গুজব আর আড্ডা শুরুই হয় কোন সময়? মাতুন না আপনারা? কোন সময়? ঈশার নামাজের পরে। এটা তো নিষেধ, রাসূলুল্লাহ এটা নিষেধ করেছেন। ঈশার নামাজের পরে ঘুমানোর কথা বলা হয়েছে। যদি আপনি ঘুমান না, তাহলে খুব খেয়াল করে, কেয়ারফুল হয়ে আপনি আপনার সময় অতিবাহিত করবেন। কেন ঈশার নামাজের পরে গল্প গুজব করা কিন্তু নিষেধ করা হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, কিছু কিছু মানুষের জন্য গল্প গুজব করার অনুমতি আছে। সুবহানাল্লাহ। এখন তো এটা বোঝার দরকার না, ঈশার নামাজের পরে কার জন্য গল্প গুজবের অনুমতি আছে, এটা বোঝার দরকার নেই আপনারা। ওই কথাটাই আমি আপনাদেরকে বলবো, আর এরপরে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত একটু আগ্রহের সাথে, ধৈর্যের সাথে, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। 1 নম্বর বলছেন, যারা ইলমের আলোচনা করেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, যারা রাত্রি আল্লাহর ইবাদত করেন, তাদের জন্য ঈশার নামাজের পরে মাঝে মধ্যে হঠাৎ একটু আধটু অন্যের সাথে কথা বলার, গল্প গুজব করার অনুমতি আছে। কেন? যদি এমন না হয়, তাহলে এরা ঘুমিয়ে পড়বে, ইবাদতে স্বাদ পাবে না, ইবাদতে তৃপ্তি পাবে না, ইবাদতে মজা লাগবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি নিষেধ করেছেন, কেউ মুখস্থ কোরআন পড়াবে না, কেউ মুখস্থ কোরআন লিখাবে না। আগের যুগে তো কোরআন নাজিল হইতো, সাহাবায়ে কেরাম লিখে রাখতেন। এইভাবে আপনার আমার কাছে যেভাবে কোরআন একটা বাইন্ডিংয়ের ভিতরে আছে এখন, ওইভাবে ছিল না। এখন কোরআন আমরা তো পড়তে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না, এখান থেকে আমরা লিখেও নিতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু রাসূলের যুগে কোরআন লেখার আলাদা একটা পদ্ধতিও ছিল, ওই পদ্ধতিতে লিখতে হতো, এবং কোরআন সকলের কাছে লিখিত অবস্থায় ছিল না। কোরআন হেফাজতের প্রথম মাধ্যম ছিল মুখস্থর মাধ্যমে কোরআনের হেফাজত করা হয়েছে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে কোরআন সংরক্ষিত ছিল। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করেছেন, মুখস্থ কেউ পড়াবেনও না, মুখস্থ কেউ লেখাবেনও না। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে একটা মামলা হইল। এই মামলার বাদী কুফার একজন মানুষ, বর্তমান ইরাকের কুফা নগরীর একজন মানুষ, আর বিবাদী হইলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের আদালতে বিচার দায়ের করা হয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি নিষেধ করেছেন কোরআন কেউ মুখস্থ পড়াবে না, কোরআন কেউ মুখস্থ লেখাবে না, কিন্তু আমি কুফার মধ্যে দেখেছি একটা মানুষ কোরআন মুখস্থ পড়ায়, কোরআন মুখস্থ লেখায়, মুখস্থ পড়ায়ও মুখস্থ লেখায়ও। সুতরাং আপনি প্রেসিডেন্টের আইন আদেশ অমান্য করেছে, কোনো সন্দেহ নেই। কি দেখুন আপনারা, এখন বিচার ওইথনি না। আদালত কার? উমরের আদালত। কার আদালত? এখানে স্বজন প্রীতি চলে, গুসটুস চলে, কিছুই তো চলে না, উমরের আদালত। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিয়া সাহেব, বাদী তো তুমি, বিবাদীকে, বিবাদীর নাম তো বলো। আমাদের দেশে দেখেন না, কিছু মামলা আছে গায়েবী মামলা, হ্যাঁ, কিছু মামলা দেয়, দুই একজন আসামি উল্লেখ করে এফআইআর ভুক্ত, এজার ভুক্ত আসামি কয়েকজনের নাম থাকে, আর বাকি তাকে গয়র আছে না নাই? এমনও তো আছে। এখন তুমি যে মামলা করলা, এই মামলার আসামিকে, বিবাদীকে, উনি বলেন আমার এই মামলার বিবাদী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কে? ওনার কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি সিরিয়া থেকে কুফায় যখন এসেছেন তখন কুফার মানুষ, খুব ভালো করে কথাটা বুঝিয়েন, কুফার মানুষগুলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মাসআলা জানতে চেষ্টা করেছে, অনেক মাসআলা ওনার কাছ থেকে সমাধান নিচ্ছে। আমাদের কাছ থেকে মাসআলার সমাধান নেবেন কেন? আমি আসলাম কোথার থেকে? সিলেট থেকে, না হয় মৌলভীবাজার থেকে, না কুলাউড়ার থেকে, অন্য কেউ আসলেন শ্রীমঙ্গল থেকে, কেউ আসলেন হবিগঞ্জ থেকে, কেউ আসলেন ঢাকার থেকে। তো আপনি মাসআলা নেবেন, সমাধান নেবেন বরুণাওয়ালার কাছ থেকে। কার কাছ থেকে নেবেন? আরে বলেন না, আপনি সমাধান নেবেন কার কাছ থেকে? বরুণাওয়ালার কাছ থেকে। আপনি আমার কাছ থেকে সমাধান নেবেন না, আপনি হবিগঞ্জের লোকের কাছ থেকে সমাধান নেবেন না, আপনি ঢাকার লোকের কাছ থেকে সমাধান নেবেন না। এখন আমাদের দেশের মানুষের একটা অভ্যাস হইল, দূরের লোকজন আসলে আমরা মনে করি না জানি এরা ইলমের কত বড় জাহাজ নিয়ে আস। আরে কথা বলেন ঠিক না? এখন আমরা দেখবেন তার কাছেই মাসআলা জিজ্ঞাসা করি, তার কাছ থেকেই মাসআলা জানার চেষ্টা করি, অথচ ওই লোকটাকে আমি ভালো করে চিনিও না। ওই লোকটা চলে গেলে আমি তার সাথে যে আর সাক্ষাৎ করতে পারবো, তার সাথে যে মোলাকাত করতে পারবো, তার সাথে যে যোগাযোগ করতে পারবো, এটারও কোনো নিশ্চয়তার গ্যারান্টি আমার কাছে নাই। কিন্তু আমি যে তার কাছ থেকে মাসআলা জিজ্ঞাসা করলাম, ওই ব্যাপারে যদি কেউ আমাকে উল্টা প্রশ্ন করে, তাহলে এই প্রশ্নের উত্তর আমি শিখবো কার কাছ থেকে? ওনার কাছে ফোন না দিলে তো প্রশ্নের উত্তর আমি শিখতে পারবো না, জানতে পারবো না। তাহলে ওনার কাছ থেকে মাসআলা জেনে আমার তো কোনো লাভ হইল না। কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে আমাদের অভ্যাস হয়ে গেছে, দূর থেকে কেউ আসলে তার কাছেই জিজ্ঞাসা করি, তার কাছ থেকেই জানতে চাই। মনে করি, মনে হয় ওই লোকটা মনে হয় এদের চাইতে ভালো কিছু বলবে, মনে হয় তার কাছে অন্য কোনো শরীয়ত আছে। হ্যাঁ, ঠিক এই অবস্থাটা হয়েছিল কুফায়। কুফার লোকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কুফায় অবস্থান করছেন। ওনার উপস্থিতিতে আবু দারদা সিরিয়া থেকে আসার কারণে ওনার কাছে গিয়ে এরা মাসআলা জিজ্ঞাসা করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ উপস্থিত আছেন কুফার মধ্যে, কিন্তু এরপরেও লোকজন আবু দারদার কাছ থেকে মাসআলা জিজ্ঞাসা করতে লাগলো। আবু দারদা বললেন, তোমরা আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করো, অথচ তোমাদের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন, আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। তোমাদের মাসআলার প্রয়োজন যদি হয় আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে মাসআলা জেনে নিও। কথাটা বুঝছেন আপনারা? সুতরাং দূর থেকে যিনি আসবেন, উনি আইসেই নতুন করে কোনো ফতোয়া দেওয়া, নতুন করে কোনো মাসআলা বয়ান করা ওনার জন্য উচিত নয়। মাসআলা আসলে সুজা বলে দেওয়া। আপনাদের এলাকার মুফতিয়ানে কেরাম আছেন, মাদারিসগুলো আছে, ওই মাদ্রাসা থেকে আপনারা ফতোয়া আনবেন, ওই ফতোয়া মতো আমল করবেন। কথা ক্লিয়ার? বুঝেছেন আমার কথা? এটা মনে রাখেন সব সময়। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আবু দারদা সুজা বলেন নাই, উনি একটু সুন্দর করে বলছেন। ওই কথাটা আমি শুনাই আপনাদেরকে কিভাবে বলছেন। আলাইসা ফীকুম সাহিবুন আলাইন, এ কুফার মানুষ, আমার কাছে তোমরা মাসআলা জিজ্ঞাসা করো। আলাইসা ফীকুম সাহিবুন আলাইন, তোমাদের কাছে কি নবীজির জুতা বহন করনেওয়ালা নাই? সুবহানাল্লাহ। নবীজির কি বহন করনেওয়ালা? জুতা বহন করনেওয়ালা। আব্দুল্লাহ ইবনে মাসউদের অভ্যাস ছিল, যেই সময় নবী কোন মজলিসে বসতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুইটা জুতা নিজের হাতে উঠায় নিতেন। আবার নবী যখন দাঁড়াতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পায়ে জুতাটা পরায়া দিতেন। সুবহানাল্লাহ। সাহিবুন নালাইন, তাহলে বড়দের জুতা উঠানোতেও সওয়াব আছে না নাই? বাবার জুতা পায়ে পরায়া দাও, মায়ের জুতাটা পায়ে পরায়া দাও, বড় ভাইয়ের জুতাটাও পায়ে পরায়া দাও, বড় বোনের জুতাটাও পারলে পায়ে পরায়া দিও। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের উস্তাদদের, শিক্ষকদের পায়ে জুতা পরায়া দিও, এর মধ্যে সওয়াব আছে না নাই? সাহিবুন নালাইন, তোমাদের মধ্যে কি জুতা বলা নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস, কথা কিন্তু বাড়ছে, আমি কথা অনেক লম্বা হয়ে যাবে, হয়তো খুব লম্বা আমি করব না, আমি শর্ট করে নিব, কিন্তু আমার ডালগুলো মনে রাখেন, মূল কথা কোন জায়গায় ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযায়ে হাজতের জন্য বাথরুমের দিকে গেলেন। রাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাদাই হাজাতিহি, নবীজি কাযায়ে হাজতের জন্য পেশাব করার জন্য গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাতাবিউতুহু আনা ওয়া গুলামুম মা'না ইদাওয়াতুম মিম্মা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর আমার সমবয়সী একটা যুবক আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে গেলাম। মা'না ইদাওয়াতুম মিম্মা, আমাদের সাথে ছিল এক বদনা পানি, এক জগ পানি, এক মগ পানি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযায়ে হাজতের জন্য আছেন, বসে আছেন। আমি পানির জগটা বা পানির মগটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছনে রেখে দিলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল ডিলা ব্যবহার করতেন। নবী ডিলা ব্যবহার করলেন, তাকায় দেখেন পিছনে পানি রাখা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম পানিও ব্যবহার করলেন। নবী ফিরে আসলেন, ফিরে এসে প্রশ্ন করলেন, মান ওয়াদা আল মা। আল্লাহর নবী বলেন, কে পানি রেখেছে? সাহাবায়ে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি রেখেছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার সিনার সঙ্গে এইভাবে জাপটে ধরলেন। জোরে কোন বুঝছেন? কিছু বুঝছেন নি? কিছু পানি রাখছেন তো, বাস এক বদনা পানি রাখছেন। উনি বলেন, রাসূলুল্লাহ আমাকে তার সিনার সাথে এইভাবে জড়ায়া ধরলেন। শুধু জড়াই ধরেন নাই, এরপর দোয়া দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি কিতাবের ইলম দিও, কোরআনে মাজিদের ইলম দিও, ওয়া ফাক্কিহহু ফিদ্দীন, এবং তাকে দ্বীনের সমঝদারি দিও। সুতরাং আপনি যদি আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য, কোনো আলিমের জন্য, কোনো মুরব্বির জন্য, কোনো বড় মানুষের জন্য আপনি যদি পানির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া দিয়েছেন, উম্মতের ওই মানুষগুলো আপনার জন্য সেম দোয়া দিবে অথবা অন্য কোনো দোয়া দিবে। যে দোয়া দিবে সেই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা আমল, দোয়া পাওয়ার একটা আমল। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক গুণ হইল সাকিবুন নালাইন। সাকিবুন নালাইন, জুতাওয়ালা। কিওয়ালা? জুতাওয়ালা। এক ঘটনা আমি শুনাই আপনাদেরকে, ছোট্ট ঘটনা। হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি লিখেন, মুফতি তাকি উসমানী, ওনার আব্বা হচ্ছেন মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন এবং করাচি জামেআর প্রতিষ্ঠাতা মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা। আমাদের কাছে যে মারিফুল কোরআন, বাংলা মারিফুল কোরআন আছে, ওই মারিফুল কোরআনের উর্দু যেটা, ওইটার মূল লেখক মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি। ওনার বড় ছেলে মৌলানা জাকি কাইফি রাহিমাহুল্লাহু তাআলা এবং মুফতি শফি সাহেব এবং ওনার আব্বা হাজি ইয়াসিন সাহেব, অর্থাৎ বাপ, ছেলে আর দাদা। কয়জন? বাপ, দাদা, ছেলে, 3 প্রজন্ম মসজিদে ঢুকেছেন। এখন 3 প্রজন্ম মসজিদে ঢুকেছেন। দাদাও আছেন, যিনি মুফতি শফি সাহেবের আব্বা, উনিও মসজিদে, মুফতি শফি সাহেবও মসজিদে, জাকি সাহেবও মসজিদে, 3 জন মসজিদে। আচ্ছা বলেন তো, এখন কে কার জুতা উঠাবেন? এখন মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, ওনার আব্বা হাজি ইয়াসিন সাহেব, আর মুফতি শফি সাহেবের ছেলে হচ্ছেন জাকি কাইফি। এখন জাকি কাইফি ছোট্ট ছেলে, উনি বলেন সমাধান আজকে আমি দেই। সুবহানাল্লাহ বলেন, সমাধান আজকে আমি দিব। দাও সমাধান। উনি সমাধান দিলেন, প্রত্যেকেই যার যার বাবার জুতা উঠান। প্রত্যেকে কি করেন? যার যার বাবার জুতা হাতে নেন। প্রত্যেকে যার যার বাবার জুতা হাতে নেন। আমি আমার আব্বার জুতা নিব,
মুফতি সাহেব আপনি আপনার আব্বার জুতা নেন। সুবহানাল্লাহ বলেন। মুফতি শফি সাহেবের আব্বাকে, ওনার আব্বা তো হাজী ইয়াসিন সাহেব, আর ওনার আব্বা হচ্ছেন মুফতি শফি সাহেব। উনি বলেন আপনি আমার আব্বা, আপনার জুতা আমি নিব, আর আপনি আপনার আব্বার জুতা নেন, আমার জুতা আমিই সামলাইতে পারবো। আমার বোঝানো উদ্দেশ্য হলো এই জুতা বহন করা, জুতা উঠানো, জুতা পরিয়ে দেওয়া, এর মধ্যে অসংখ্য অগণিত সওয়াব যেটা আপনি আমি কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ। এজন্য বাবার জুতা, মায়ের জুতা, ভাইয়ের জুতা, বড় ভাইয়ের জুতা। মসজিদে আসেন, আমরা অনেকেই মসজিদে আসি, মসজিদ থেকে যখন বের হই তখন এক একজনের জুতারে এমন কিক মারি, ঠিক না? এক কিকে কোন জায়গায় যে ফেলে সুবহানাল্লাহ, আর তালাশ করেই খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, আপনি যে আরেকজনের জুতাতে কিক দিলেন, ওর জুতাটা যে অনেক দূরে গিয়ে পড়লো, এই লোকটা যখন মসজিদ থেকে বের হয়ে নিজের জুতাটা তালাশ করবে আর খুঁজে পাবে না, তখন না পাওয়ার কারণে দোয়া দিব, তো কি দিব? বদ্দুয়া দিব। আচ্ছা এটা তো হইল এক কথা। 2 নম্বর কথা হইল, আপনি মসজিদে ঢুকছেন, এখন আপনি দেখলেন অনেকের জুতা মসজিদের সামনে পড়ে আছে, এখন আপনি অন্যের জুতার উপর পাড়া দিয়ে দিয়ে মসজিদে ঢুকলেন। আচ্ছা বলেন তো, আপনার জুতার নিচে গোবরও থাকতে পারে কিনা? হ্যাঁ, কাদাও থাকতে পারে কিনা? ফেক থাকতে পারে কিনা? তো আপনি আপনার জুতা দিয়া আরেকজনের জুতায় প্যাক লাগাইলেন, কাদা লাগাইলেন, আপনি আপনার জুতা দিয়া আরেকজনের জুতায় গোবর লাগাইলেন, এটা বড় নেকির কাজ করছেন না গুনাহের কাজ করছেন? গুনাহের কাজ করছেন। সুতরাং নিজের জুতা দিয়ে অন্যের জুতোর উপর পাড়া দেওয়ার কোনো অধিকার আপনার নাই, মনে রাখেন এটা। যদি আপনি তার জুতোর উপর পাড়া দেন তাহলে আপনি তার হক নষ্ট করেছেন। এই কারণেই আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। এটা খুব ভালো করে মনে রাখেন। নিজের জুতা নিজে নিজে এটাকে সেভ করে নেবেন। আর এখন মনে মনে প্রশ্ন থাকতে পারে, তো পাড়া দিবই বা কোথায়? এখানে তো অনেক জুতা। বলে যদি একান্ত কারো জুতার উপর পাড়া দিতেই হয়, এছাড়া দিচ্ছে কোনো অপশন নাই, তো নিজের জুতা পায়ের থেকে আগে খুলবেন, খালি পায়ে অন্যের জুতায় পাড়া দিবেন। আপনার জুতা পায়ে দিয়ে আরেকজনের জুতার উপর পাড়া দেওয়া আর নিজের জুতার নিচের ময়লা আরেকজনের জুতার উপর লাগানোর কোনো অধিকার আপনার নাই।